খেলা নেমে এসেছিল 15 ওভারে। করাচি কিংসের সামনে লক্ষ্য ছিল 168 রানের। লাহোরের বিপক্ষে ম্যাচটা জিততেই হতো করাচিকে। টুর্নামেন্টের টিকে থাকার লড়াইটা এমনই ছিল ডেভিড ওয়ার্নারের দলের জন্য। সেটা হয়েছেও। টিম সেইফার্ট, ডেভিড ওয়ার্নার, 7 বেগের ক্যামিওর পাশাপাশি ইরফান খানের 21 বলে 48 রানের ইনিংসটা কপাল পুড়িয়েছে লাহোরের। টানা 3 ম্যাচ পর এই ম্যাচেই লাহোরের একাদশে এসেছিলেন বাংলাদেশের রিশাদ হোসেন। প্রত্যাবর্তনটা তার নিজের জন্য ভালো হলেও দলকে জেতানো যায়নি। হোম গ্রাউন্ডে করাচির বিপক্ষে 3 ওভারে 28 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন রিশাদ ওভার প্রতি রান দিয়েছেন 9-এর বেশি। তবে দলের হয়ে সবচেয়ে কম খরচে বোলারদের একজন ছিলেন তিনি। শাহিন আফ্রিদি 3 ওভারে দিয়েছেন 41 রান। আরেক পেসার হারিস রৌফ 3 ওভারে হজম করেছেন 40 রান। সে তুলনায় করাচি ব্যাটারদের সমীহই আদায় করেছেন রিশাদ হোসেন। যদিও দলের বাকি বোলারদের ব্যর্থতায় জয় পাওয়া হয়নি লাহোর কালান্দার্সের। 15 ওভারে 168 রানের লক্ষ্যটা করাচি কিংস পেরিয়ে গিয়েছে 3 বল ও 4 উইকেট হাতে রেখেই। হারের ম্যাচে অবশ্য পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ডটা ঠিকই নিজের করে নিয়েছেন রিশাদ হোসেন। নিজের প্রথম ওভারেই জেমস ভিন্সকে সিকান্দার রাজার ক্যাচ বানান রিশাদ। পঞ্চম ম্যাচে এসে নিজের 9ম উইকেট পেলেন রিশাদ। এই উইকেট নিয়েই সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়িয়ে পিএসএলে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান রিশাদ। এই ম্যাচে হারের পর লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচটা এখন লাহোরের জন্য ডু অর ডাই। পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে হারলেই বাদ পড়তে হবে লাহোর কালান্দার্সকে। তবে এর আগেই যদি জালমি নিজেদের পরের 2 ম্যাচে হেরে বসে, তাহলে সেই জটিলতা থাকছে না রিশাদের দলের জন্য। গতকালের ম্যাচের পর লাহোর কালান্দার্স পিএসএল পয়েন্ট টেবিলের 4-এ নেমে গিয়েছে। 9 ম্যাচ থেকে তাদের সংগ্রহ 9 পয়েন্ট। করাচি 10 পয়েন্ট নিয়ে উঠে গিয়েছে 3-এ। পেশোয়ার জালমি 7 ম্যাচ থেকে 6 পয়েন্ট নিয়ে লাহোরের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে। শীর্ষে থাকা কোয়েটা এরই মাঝে নিশ্চিত করেছে প্লে অফ।